হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে চলে এসেছি টাঙ্গাইলের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি সুন্দরতম প্লেসে, সেটা হচ্ছে বাসুলিয়াতে। চারদিকে শুধু অথই পানি আর মাঝখানে এই সবুজে ঘেরা কিছু গাছ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা। তো এখানে কিভাবে আসলাম, কি করলাম, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। টাঙ্গাইল শহর থেকে বাসুলিয়ার দূরত্ব প্রায় 18 কিলোমিটার। বাসুলিয়াতে যাওয়ার জন্য আমরা একটা অটো ঠিক করে নিই, আমাদেরকে নিয়ে যাবে। সেখানে আমরা 2-3 ঘন্টা ঘুরবো, তারপরে আবার আমরা সেই অটোতে করে ফিরে আসবো। এরকম করে একটা অটো গাড়ি ঠিক করে নিয়ে রওনা দিয়ে দিয়েছি। চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বাসুলিয়াতে যাচ্ছিলাম। এত সুন্দর জায়গা আর এত বাতাস ছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। আমি ক্যামেরা বন্দি করে রাখছিলাম দৃশ্যগুলো, দেখতেই পাচ্ছেন। তো বাসুলিয়াতে গেলে শুক্রবার দিনটা অ্যাভয়েড করা লাগে, কারণ ওই দিন প্রচুর মানুষজন থাকে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বুধবার ছিল। আমরা কিন্তু অলরেডি বাসুলিয়াতে চলে এসেছি। তো এইখানে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ সামনের পানিটুকু ছিল একরকম, আর ওই পিছনের পানিগুলো দেখতে পাচ্ছেন দুই পানি দুই কালারের মতো মনে হচ্ছিল। আমার কাছে বিষয়টা খুবই অদ্ভুত মনে হচ্ছিল, আসলে কারণ কি আমি জানি না। আমি এই প্রথমবারের মতো বাসুলিয়াতে এসেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা। তো এখানে এসে সর্বপ্রথম একটা নৌকা ঠিক করতে হবে। তো আমরা 2 ঘন্টার জন্য একটা নৌকা ভাড়া করেছিলাম। এই নৌকাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, কিন্তু আমরা এই নৌকাটা ভাড়া নিতে পারিনি, কারণ এই নৌকার যিনি চালক ছিল সে এখানে ছিল না। তারপরেরটাই আমরা উঠেছি। তো আমরা যার যার মতো করে উঠে পড়ছিলাম। তারপরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা পরিবেশ। আমরা বাসুলিয়ার চাপড়া বিলের সেই কাঙ্ক্ষিত হিজল গাছের কাছে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এই গাছটি শত বছর ধরে এভাবেই রয়ে গেছে। চারপাশে বর্ষার পানিতে থই থই, আর এর মধ্যে সবুজের একটু ছোঁয়া। এই জন্যই বাসুলিয়ার সৌন্দর্য একবারেই নিট লেভেলে চলে গিয়েছে। শুনেছি যে এই গাছগুলোর জন্ম নাকি এখানে নয়, এই গাছগুলো এসেছে প্রাচীন যুগে আসাম রাজ্য থেকে। কথিত আছে যে একদিন এই জমির মালিক এই হিজল গাছের উপরে করাত চালায়। কিছুক্ষণ পর দেখতে পেয়েছিল কাটা অংশ থেকে রক্ত ঝরছে। যারা গাছটি কাটতে গিয়েছিল তারা নাকি রক্তবমি করতে করতে মারা গিয়েছে। আসলে শোনা কথা কতটুকু সত্য আমি সেটা জানি না। আমরা নৌকায় করে প্রায় 2 ঘন্টার মতো ঘুরেছি। অসম্ভব সুন্দর এই জায়গায় এসে ঘুরতে পেরে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি এই বাসুলিয়াতে প্রথমবারের মতো এসেছি। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।